আমার প্রিয় বন্ধুরা, চলুন না আজকে এই ভিডিওর শুরুতেই সবাই মিলে গুগলকে উইশ করে দিই তার 25th অফ বার্থডে সেলিব্রেশনের জন্য। হ্যাপি বার্থডে গুগল। যাই হোক, আপনারা প্রত্যেকেই জানেন যে ইনস্টাগ্রাম আর তার সাথে থ্রেডস এই দুটো একসঙ্গে জড়িত, কিন্তু থ্রেডসের একটা নতুন আপডেট এলো যে এবার থেকে ইনস্টাগ্রামের যে প্রোফাইল ওটা আপনি আলাদাভাবে ডিলিট করতে পারবেন। এটা দারুণ ব্যাপার যারা সোশ্যাল সাইটে থাকতে ভালোবাসে। আরেকটা দারুণ নিউজ দিয়ে দেবো একদম বিগিনিং এ ফ্লিপকার্টকে দিয়ে। ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেল স্টার্ট হচ্ছে 8th অফ অক্টোবর থেকে 15th অফ অক্টোবর পর্যন্ত। বাট দাঁড়ান, সেল যেদিন আরম্ভ হবে সেদিনই টপাস করে যে কোনো স্মার্টফোন দারুণ অফারে ব্যাংকের ডিসকাউন্টের সাথে কিনে ফেলবেন। দেরি করলে আপনার লস। চলুন আবার আমরা চলে এসেছি দারুণ দারুণ টেক আপডেট নিয়ে। আপনাদের সুমনদা সাথে আছেন তো? আজকের ভিডিও লাইক মাত্র 1000 কি করে দেবেন তো? শুরু করা যাক। প্রথমেই আমরা শুরু করব। এইবার আপনারা বলবেন আবার দাদা শুরু হয়ে গেল। না না, দারুণ একটা ব্যাপার রেডমি নোট 13 সিরিজের। আর আপনারা প্রত্যেকেই জানেন প্রায় 4,05,00,000-এর ওপর রেডমি নোট 13 অ্যান্ড রেডমি নোট 13 প্রো এই ডিভাইসগুলো বিক্রি হয়েছে। তার সাথে আরও একটা নতুন আপডেট এলো। রেডমি নোট 13 যে সিরিজটা, সেটা যে ডিভাইস সেটা রিসিভ করেছে IMDA সার্টিফিকেশন, অর্থাৎ গ্লোবাল লঞ্চ যেটা সেটা ইমিনেন্ট, মানে খুব তাড়াতাড়ি আসছে। গ্লোবাল লঞ্চ বলতে আমি কিন্তু শুধু ইন্ডিয়া বলছি না, আমি বাংলাদেশকেও এখানে বলছি। আমাদের প্রিয় ওপার বাংলাতেও আসছে রেডমি নোট 13 সিরিজের সব কটি ডিভাইস খুব তাড়াতাড়ি। আচ্ছা চলুন আমাদের নেক্সট যে আপডেটটা, সেই নেক্সট আপডেটটা দেব আমাদের হুয়াওয়েকে দিয়ে। আমি হুয়াওয়ের খুব বড় ফ্যান, আমি অনারের খুব বড় ফ্যান, কিন্তু কি হবে, হুয়াওয়ে তো আর আসছে না। স্বপ্ন এটাই যে যেমন অনার এলো তেমন যদি হুয়াওয়ে চলে আসে তাহলে খুব ভালো হয়। হুয়াওয়ের পক্ষ থেকে নোভা 12 এবং 12 প্রো এর স্পেক্স মানে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এবং এক্সপেক্টেড লঞ্চ খুব সুন, মানে তাড়াতাড়ি আসছে। কার্ভ অ্যামোলেড ডিসপ্লে অবশ্যই থাকছে, 144 হার্টসের ডিসপ্লে এবং সঙ্গে ক্যামেরা কিন্তু দুর্ধর্ষ থাকবে। শুধু তাই নয়, আরেকটা জিনিস যে এখানে 8 Gen 3 চিপসেট তারা ইউজ করতে চলেছে। ভালো দাম হুয়াওয়ে বরাবরই বেশি রাখে, কারণ তাদের কোয়ালিটিটা বস একদম টপ নচ। নেক্সট আপডেটে চোখ রাখবো। নেক্সট আপডেট আমরা হোয়াটসঅ্যাপকে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপের একটা সুন্দর আপডেট এসছে এবং সেই আপডেটে বলা হচ্ছে হোয়াটসঅ্যাপের যে আইকনটা ওটা একটু চেঞ্জ হবে, যে কালার থিমটা ওটা একটু চেঞ্জ হবে, আর তার সঙ্গে যে হোয়াটসঅ্যাপ যারা করতে পারবো সে ডিভাইসেসগুলো, অনেক কটা ডিভাইসে হোয়াটসঅ্যাপ আর ইন ফিউচার সাপোর্ট করবে না। তার মধ্যে দুঃখের ব্যাপার স্যামসাং এর কিছু ওল্ড ফোনও রয়েছে। আপনার কাছে কি সেই ডিভাইসগুলো রয়েছে? যাই হোক, আপনার ডিভাইসে হোয়াটসঅ্যাপ সাপোর্ট করছে তো? একটু কনফার্ম ভাবে আমাদের কমেন্টস করে জানান। আমাদের নেক্সট আপডেট এবার দেবো রিয়েলমিকে দিয়ে। রিয়েলমির একটা রেন্ডার বা লিক্স বলুন, সেটা দারুণভাবে ঘোরাফেরা করছে। আর অবভিয়াসলি সেটা একটা গেমিং স্মার্টফোন, কারণ এটা জিটি সিরিজের আন্ডারে আসছে। কথা বলছি রিয়েলমি GT5 প্রো সম্পর্কে, এবং যেখানে কার্ভ ডিজাইন দেখা যাচ্ছে পেছন থেকে সামনে থেকে, এবং পেরিস্কোপ ক্যামেরাও থাকবে। সঙ্গে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 এই চিপসেটটাও তারা দিতে চলেছে। তো একটা ভালো স্মার্টফোন হবে আই হোপ, এবং ভালোভাবে কম্পিট করবে অনেক স্মার্টফোনকেই। এবং এটা নাকি 2-1 মাসের মধ্যেই লঞ্চ হবে। দাম কিন্তু মোটামুটি 40,000 ধরে রাখুন। চোখ রাখবো আমাদের নেক্সট আপডেট আইটেলকে দিয়ে। আইটেলের একটা স্মার্টফোন লঞ্চ হয়েছে এবং সেটা অক্টোবরের 4 তারিখ থেকে পাওয়া যাবে। মোটামুটি একটা বাজেট স্মার্টফোন। আইটেলের এই স্মার্টফোনটির নাম আইটেল P55 এবং সেখানটায় মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 SoC পাবো। 6.6 ইঞ্চের একটা 90 হার্টসের ডিসপ্লে, 50-এর ক্যামেরা, 8-এর সেলফি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি। দাম রাখা হয়েছে 9,999 বা তারও নিচে। দেখুন মোটামুটি ঠিকই আছে। এই সব ব্র্যান্ডগুলোর স্মার্টফোন কেনার আগে একটু ভাববেন। তবে যারা খুবই সস্তায় মানে নিতে চাইছেন তাদের জন্য ওয়েল অ্যান্ড গুড। তবে এই দামে আপনাকে আরো একটা ভালো স্মার্টফোন প্রোভাইড করবো একটু এর থেকে ভালো ব্র্যান্ডের। নেক্সট আপডেট কিন্তু স্যামসাংকে দিয়ে। স্যামসাং এর A55 এই স্মার্টফোনটা লঞ্চ হচ্ছে এবং এই স্মার্টফোনের যে প্রসেসর সেটা এক্সাইনসেরই থাকবে, কিন্তু একটু ভালো প্রসেসর থাকবে। কিন্তু এর সঙ্গে A44 সেখানে স্ন্যাপড্রাগনের 888 প্রসেসরকে প্রোভাইড করা হবে এবং এই প্রসেসরের সাথে সেখানটায় আমরা ক্যামেরা দুর্ধর্ষ পাবো, 5000 mAh ব্যাটারি পাবো, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি না, সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো, আর আমরা গ্লাস্টিক ডিজাইন বরাবরের মতনই পাবো। তো এটাও বাজেটে আসছে এই দুটি স্মার্টফোনের জন্য। একটু ওয়েট করুন, মোটামুটি 1 মাস ওয়েট করতে হবে আপনাকে। এবং তার সাথে আরো একটা আপডেট আসছে স্যামসাং গ্যালাক্সি S24 প্লাস। এটা গিগ বেঞ্চে লিস্ট হয়েছে, যেখানে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 প্রসেসর আসছে,
সিঙ্গেল স্কোর যেটা 2240 এবং মাল্টি স্কোর 6743 চলে এসছে। এবং আমরা আশা রাখছি যে তারা S24 প্লাস, S24 এবং S24 আলট্রা ভালো প্রসেসরের সাথে এবার লঞ্চ করবে। যদিও এটা 18ই জানুয়ারি বলা হচ্ছে, 2024-এ আসছে। দাম নিয়ে এখন কিচ্ছু বলতে চাই না। নেক্সট আপডেটে চোখ রাখবো সেটাও রিয়েলমিকে দিয়ে। আর রিয়েলমির এটা একটা নাম্বার সিরিজের স্মার্টফোন, আপনাদের গতকালও বলেছিলাম। এবার এর রেন্ডার্স, এর কিছু ইমেজ এদিক ওদিক ঘোরাফেরা করছে, আমরা কপাত করে ধরলাম আর কি। রিয়েলমি 12 প্রো প্লাস এই স্মার্টফোনটাই বলা হচ্ছে পেরিস্কোপ ক্যামেরা থাকবে, অর্থাৎ টেলিফোটো লেন্স, এবং যার দাম 2000 ইউয়ান। তো বেশ সস্তা বলবো না, মিড রেঞ্জের প্রাইসে এটা আসছে। শুধু তাই নয়, এই স্মার্টফোনটাই আমরা এবার কার্ভড অ্যামোলেড ডিসপ্লে পাবো, আমরা পেছনের দিকে যে ডিজাইনটা পাবো সেটাও কার্ভড পাবো, এবং ওভারঅল একটা হালকা ফুলকা স্মার্টফোন 5000 mAh ব্যাটারি দিয়ে 120 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে লঞ্চ করছে। আসলে রেডমি নোট 13 সিরিজকে কমপ্লিট করতে হবে। তো আমাদের নেক্সট আপডেট এবার দেবো একটা দারুণ একটা ফোনের সাথে, আর সেই ফোনটা হলো নাথিং ফোন। দেখুন, একদম বাজেটে যদি আপনি একটা স্মার্টফোন কিনতে চান, আপনার বাজেট যদি 23,000 টাকা থাকে, অফার দিয়ে আরো কমে প্রায় 20-21-22-এ আপনি পেয়ে যাবেন নাথিং এর স্মার্টফোন, নাথিং ফোন 1। এই স্মার্টফোনটাই প্রসেসরও স্ন্যাপড্রাগনের দুর্দান্ত, ক্যামেরাও দুর্দান্ত, ডিসপ্লে ভালো, আপডেট দুর্দান্ত দেয়। তো আমার মনে হয় নাথিং ফোনের এই স্মার্টফোনটা, নাথিং ফোন 1 আপনারা কিনতে পারেন। বিগ বিলিয়ন ডেজ সেলে পাওয়া যাবে এবং এখন থেকেই পাওয়া যাচ্ছে। দুর্দান্ত একটা স্ন্যাপড্রাগনের যে প্রসেসর 7 সিরিজের, ওটা আপনাকে ভালো পারফরমেন্স প্রোভাইড করবে। তো আমি রেকমেন্ড করছি এই স্মার্টফোনটা, অফারে বেস্ট আন্ডার 25,000। আমাদের নেক্সট আপডেট রেডমিকে দিয়ে। একটু আগেই বলছিলাম যে একদম বাজেটে যদি আমি একটা স্মার্টফোন আপনাদের বলি, একটু ভালো ব্র্যান্ডের কথা, অর্থাৎ রেডমি মানে আইটেলের কম্পারিজনে একটু ভালো, রেডমি 13C, যেখানে 6.7 ইঞ্চেসের HD প্লাস ডিসপ্লে, মিডিয়াটেক হিলিও G85 থাকবে, সঙ্গে 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা, 5 মেগাপিক্সেলের সেলফি, এবং 6GB 128GB ভ্যারিয়েন্ট হবে, 5000 mAh ব্যাটারি, 10 ওয়াটের ফাস্ট চার্জিং থাকবে। দেখুন, এই স্মার্টফোনটাও 10,000-এর নিচে আসবে। ওয়েল অ্যান্ড গুড স্মার্টফোন, আপনারা কিনতে পারেন। আগামী মাসে নাকি এটা লঞ্চ করছে রেডমি। এবং আমাদের নেক্সট আপডেট আসুসকে দিয়ে। আসুস মৃতপ্রায়, কিন্তু আসুসের আরো যে স্মার্টফোন এখনো এক্সিস্ট করছে এমনটাই রেন্ডার্স এবং লিক্স বলছে। আসুসের পক্ষ থেকে ROG ফোন 8 আলটিমেট লিস্টেড হয়েছে গিগবেঞ্চে, যেখানে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 পাবো, অ্যান্ড্রয়েড 14 পাবো এবং 16GB র্যাম পাবো। ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হতে পারে, কারণ গেমার্সরা আসুসের ROG পছন্দ করে, সেটা ল্যাপটপই হোক স্মার্টফোনই হোক। আমরা ওয়েট করবো 60,000 ধরে রাখবো। আর লাইটিং ফাইটিং একটু পিছলে আছে। আমার জুড়িতে এইটুকুনি ছিল আজকে। আগামী দিনে আরো দারুণ দারুণ ভিডিও নিয়ে আসবে তো সুমনদা, সঙ্গে থাকবে রিভিউ, সঙ্গে থাকবে আনবক্সিং, দারুণ দারুণ স্মার্টফোনের। শুধু আপনারা পাশে থাকুন। চলুন বিদায়।